হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে ইতালি ভিসা সম্পর্কে। দেখেন, বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা তুফান, এটা না সেটা না, বিভিন্ন ধরনের প্রতিবাদ সমাবেশ, বিভিন্ন ধরনের এম্বাসির সামনেও গিয়ে গিয়ে কিন্তু অনেক ধরনের প্রতিবাদ কর্মসূচি করেছে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা, যারাই কিনা বিভিন্ন ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, যারাই কিনা বিভিন্নভাবে দেশটিতে গিয়ে কিন্তু কোনো ধরনের আবেদন করে কোনো ধরনের ফলাফল পায়নি, বা বিভিন্নভাবে দীর্ঘদিন যাবত অপেক্ষা করেও নুলাস্তা ফ্লুসি বা ওয়ার্ক পারমিট বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ যে কোনো কারণবশত যে কোনো কিছু নিয়ে কিন্তু সমস্যার মাঝে জর্জরিত হয়ে অনেক কষ্টের পরেও কিন্তু বিষয়টা সংগ্রহ করতে পারেনি, যেতে পারেনি। অনেকে আশা ছেড়ে দিয়ে বিভিন্ন হতাশার মাঝে সম্পূর্ণ সবকিছু কিন্তু ছন্ন বিচ্ছন্ন করে ফেলেছেন। এই ইতালির ভিসা নিয়ে কিন্তু এই সমস্ত বিষয় কারোই কিন্তু অজানা নয়। যাই হোক, নতুন করে 2026 সালে আবার কিন্তু এই ইতালি কাজের ভিসার জন্য তারিখ নির্ধারণ হয়েছে। 12 জানুয়ারি সিজনাল যে ভিসাগুলো, এবং 9 ফেব্রুয়ারি হচ্ছে আপনার নন সিজনাল ট্যুরিজমের উপর যেই ভিসা, এবং 16 ফেব্রুয়ারি হচ্ছে সিজনাল ওয়ার্কার হিসেবে যে ভিসার ক্যাটাগরি, এবং 18 ফেব্রুয়ারি হচ্ছে ডোমেস্টিক ভিসার যে ক্যাটাগরি। তো এই তারিখগুলো তারা নির্ধারণ করেছে। যারাই আবেদন করবেন এই তারিখে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তবে বর্তমানে যে বিষয়টা তারা আবার নতুন করে অ্যাড করেছে, দেখেন, ইতালি হচ্ছে মানবাধিকার দিক থেকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি মানবাধিকার দেশ। মানে মানুষের অধিকার কিন্তু তারা কখনো ক্ষুণ্ণ হতে দেয় না। সেদিক থেকে ইতালিতে কিন্তু শরণার্থীর প্রতি মাসে প্রতিনিয়ত প্রতি বছর কিন্তু বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণ শরণার্থী রয়েছে। তাদেরকে কাজ দেওয়ার ক্ষেত্রে বা রিফিউজি যারা আছে তাদেরকে কাজ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বিশাল বড় একটি ভূমিকা তারা নিয়ে এসেছে এই কাজের ভিসার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে। তো যারাই সেখানে আছে তাদেরকেও কিন্তু তারা চাচ্ছে যে কাজ করার জন্য বা কাজে যোগদানের জন্য। অবশ্য তাদেরকেও কিন্তু এই তারিখে বিভিন্নভাবে সেখান থেকে, মানে ইতালির ভিতরে যারা আছে তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবে। দেখেন, আপনি বর্তমানে এই দেশটির জন্য আবেদন করবেন কিনা, আসলে এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা দেখেছি 2024 সালে, 2023 সালে, 2025 সালে এই 3টি বছরে কিন্তু যে অবস্থাটা হয়েছে, অনেকেই কিন্তু রিফিউজ হয়েছে, অনেকে আবার দাঁড়িয়েছে, রিফিউজ হওয়ার পরবর্তী পর্যায়ে ভিসা পেয়েছে। মূলত আপনার যে ভিসাটা ইউরোপের এই দেশটির ভিসার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত কপাল বা আপনার রিজিক বা আপনার যেই ভাগ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। দেখেন, এই যে ওয়ার্ক পারমিট, ইতালির ভিসার কাজের ক্ষেত্রে যেই ওয়ার্ক পারমিট প্রয়োজন, সেটা নিয়ে কিন্তু অনেক জালিয়াতি হয়েছে বাংলাদেশিদের মধ্যে। যে ধরনের ওয়ার্ক পারমিটগুলো, যেমন এক মালিকের কাছ থেকে বিভিন্ন ধরনের পারমিটগুলো বের করে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে জালিয়াতি করে বাংলাদেশিদের কাছ থেকে বিশাল বড় অঙ্কের টাকা বিভিন্নভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে, বা অনেকের কাছ থেকে কিন্তু হাতিয়ে নিয়েছে। কিন্তু এই কাজটা যেন না হয়, আপনারা যারাই আবেদন করবেন বর্তমানে সামনের বছরে, এই যে আর 2 থেকে 3 মাস পরেই কিন্তু আবেদন কিন্তু চালু হয়ে যাবে। সম্পূর্ণ সবকিছু আপনাকে দেখে শুনে যে ব্যক্তির কাছে আপনি জমা দিবেন, যেমন ধরেন আপনি যেখানেই জমা দেন না কেন, আপনার কাজটা যেন হয়, আপনি যেন হতাশার মাঝে দিন যাপন করতে না হয়, যেন আপনার কাজের ক্ষেত্রে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে কিন্তু সময়ের প্রয়োজন। আপনি আবেদন করলেই যে হুটহাট করে আপনার বিষয়টা হয়ে যাবে, এটু যে সম্পূর্ণ আপনার কাগজপত্র চলে আসবে তা কিন্তু না। একটা সময়ের প্রয়োজন। যার কাছে আবেদন করবেন অবশ্যই আপনাকে সেইভাবে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। কেননা এই ওয়ার্ক পারমিট গুলো যখনই বের হয় তখন কিন্তু সবকিছু কিন্তু অনলাইনে থাকে। মালিকের স্পিরিট আইডি থেকে শুরু করে যেই কোম্পানি বা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মালিকের মাধ্যমে আপনার কাগজপত্র আপনার হাতে এসে বসবে, সেই মালিকের সম্পূর্ণ সবকিছু ডিটেলস কিন্তু অনলাইনে থাকবে। এবং এই ডিটেলস এর মধ্যে আপনার নামে যে আপনার পারমিটটা বের হয়েছে, যদি আপনার নুলাস্তা বা আপনার যেই সম্পূর্ণ যে পারমিটটা বের হবে, এ টু জেড সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যার কাছ থেকে আবেদন করবেন। এই সমস্ত অন্ধবিশ্বাস করে আপনাকে অনেক কথার ফাঁক ফোকরে কিন্তু আপনার সাথে কিন্তু ছলচাতুরি করতে চাইবে, এ ধরনের এজেন্সি বা ব্যক্তির কিন্তু অভাব নেই। সুতরাং বাংলাদেশে এই সমস্ত সবকিছু চলতেছে, এগুলো চলতে থাকবে। যত দিন যাচ্ছে বা যতই সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু এই সমস্ত জালিয়াতি বা চালাকির পরিমাণও বেড়ে যাচ্ছে। আমরা যারাই এই 2026 সালে ইতালি ভিসার জন্য জমা দেব বা আবেদন করব, অবশ্যই আপনাকে ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে
নির্বাচিত করতে হবে যে আমি এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমি ফাইলটা জমা দিব, উনি আমার জন্য আমার হয়ে ভালোভাবে আমার কাজটা করে দিবে এবং কোনো ধরনের কোনো জালিয়াতি আমার সাথে করবে না। তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।